আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ২ বার তার এক্স এর কাছে গেছে। একবার ব্রেকআপ করে এক্স এর কাছে গেছে, পরে আবার আমার কাছে আসলো। এখন আবার গেছে। ওর এক্স চিট করছে, তাও আবার গেছে। ওকে, সো বেসিক্যালি দুনিয়াটা খুব ভার্সেটাইল। দেখবেন কিছু মানুষ একাধিক মানুষের সাথে প্রেম করে, সবাইকে ইউজ করে। আর কিছু মানুষ একজনকে নিয়ে সিরিয়াস, একজনকে ভালোবাসে আর তাকে দুনিয়ার সবাই ইউজ করে। আপনাকে যাতে পৃথিবীর কেউ ইউজ করতে না পারে, জাস্ট গিভ মি 1 মিনিট, আমি একটা গল্প বলি। গত বছর আমি কক্সবাজারে ঘোড়া চালাইছিলাম। ঘোড়াটাকে আমি কন্ট্রোলই করতে পারতেছিলাম না। তো ঘোড়া যারা রেন্ট দেয়, দেখবেন ১২-১৩ বছরের ছেলেগুলো। তো আমি ঘোড়া থেকে নামলাম, একটা ১২ বছরের ছেলে ঘোড়ার উপরে উঠলো। ওই ঘোড়াটা একটু আগে টালটু-পাল্টু করতেছিল, কিন্তু ওই ছেলেটা ওঠার পরে ঘোড়া খুব সুন্দর বিহেভ করতেছে। ওই ছেলেটা হেসে আমাকে একটা কথা বলল। ঘোড়ার পিঠে ওঠার সাথে সাথে ঘোড়া বুঝতে পারে যে কে ঘোড়া চালাতে পারে আর কে পারে না। আর ঘোড়া ঠিক সেভাবেই বিহেভ করে। ছেলেটার বলা ওই একটা কথা আমার লাইফের একটা আলাদা ফিলোসফি অ্যাড করে দিছে। আপনি কলেজে ভর্তি হন, ভার্সিটিতে ঢুকেন বা নতুন চাকরিতে ঢুকেন, আপনি ঢোকার সাথে সাথে মানুষ বুঝতে পারে যে আপনি ঘোড়া চালাতে পারেন কিনা। আর ঠিক সেইভাবেই বিহেভ করে। লেট মি এক্সপ্লেইন। পৃথিবী আপনাকে বিচার করে আপনার যোগ্যতা বা নৈতিকতা দিয়ে নয়, আপনার কম্পিটেন্স, বাউন্ডারিজ, সেলফ ডিসেপশন দিয়ে। তারপর শুরু হয় আপনার ব্যবহার, কখনো ক্যারিয়ারে, কখনো সম্পর্কে, অ্যাকচুয়ালি ২ জায়গাতেই। গফম্যানের দ্য প্রেজেন্টেশন অফ সেলফ ইন এভরিডে লাইফে খুব সুন্দর একটা কথা আছে। পুরো সমাজ হলো একটা থিয়েটার, অর্থাৎ আপনার ইউনিভার্সিটি, আপনার ক্যাম্পাস, আপনার চাকরি, সবকিছু একটা স্টেজ। সেখানে আপনি কিভাবে কথা বলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ধরনের পোশাক পরছেন, সবকিছু ডিসাইড করে আপনার পারফরমেন্স। যার উপর ভিত্তি করে মানুষ এটা ডিসাইড করে যে আপনাকে দেখে তালি বাজাবে নাকি চিচি করবে, আর আপনার পরবর্তী নাটকের ডিমান্ড কতটুকু। সারাদিন স্ক্রোল না করে টুকটাক একটু বই পড়লে সহজে এগুলো জিনিসগুলো বোঝা যায়। কমেন্ট বুক, যে কোনো ৫ জনকে আমি আমার পছন্দের বই গিফট করবো। যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। মনে করুন আপনি একটা চাকরি করেন এবং আপনার বস জানে যে এই চাকরিটা চলে গেলে আপনি বিপদে পড়বেন। তখন সে আপনাকে তার কুকুরের পটি পর্যন্ত সাফ করতে বলবে এবং আপনি করতে বাধ্য। আর এই সেম জিনিসটা সম্পর্কের ক্ষেত্রেও হয়। যখন মানুষ দেখে যে আপনি তার উপর নির্ভরশীল, আপনার কোনো যাওয়ার জায়গা নেই, তখন যে শুধু আপনাকে মানুষ ইউজ করে তা না, আপনি জাস্ট একটা অপশন। মানুষ প্রথমে দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন নাকি অ্যাপ্রুভাল চান, আর সেটার উপর ভিত্তি করে আপনার ভ্যালু ডিসাইড হয়। আমি বলছি না যে আপনি খারাপ হয়ে যান, মানুষকে নিজের স্বার্থে ব্যবহার করা শুরু করেন। অল আই এম সেইং ইজ, আপনি নিজের একটা বাউন্ডারি সেট করে দেন। হ্যাঁ, আমি করব, কিন্তু আমি করতে বাধ্য না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে বাধ্য না। হ্যাঁ, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তোমার আগে চাইতে হবে, আমি আগ বাড়িয়ে যাব না। আমি তোমার জন্য জীবন দিতে পারি, বাট তার মানে এই না যে তুমি চলে গেলে আমি বাঁচবো না। সিম্পল, এই সিম্পল বাউন্ডারিগুলোই আপনাকে একটা আপনার স্ট্যাটাস দেয়, আপনাকে একটা পজিশন দেয়, আপনাকে একটা ভ্যালু প্রোভাইড করে। আর আপনি যদি সিম্পল বাউন্ডারিটা ক্রিয়েট করতে না পারেন, আপনি জাস্ট একটা অপশন। আপনাকে রিপ্লেস করা ইজি।